ইদানিং ল্যাপটপ কিংবা ডেস্কটপে উইন্ডোজ সেটআপ করা কিন্তু বড়ই প্যারাদায়ক একটা জিনিস। আপনি যখন উইন্ডোজ সেটআপ করতে যাবেন তখন আপনাকে পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে, তারপর উইন্ডোজটাকে নিয়ে আসতে হবে, দেন আপনাকে উইন্ডোজ সেটআপ শুরু করতে হবে। আবার সেটআপ শুরু করতে গেলে আপনার আসলে বুট মেনু কি, আপনার আসলে বায়োসটা কি সেগুলো দেখতে হয়, বায়োস সেটআপ করতে হয়। আবার দেখা গেল সেটআপ শুরু করার পরও নানান ধরনের ঝামেলা আমাদেরকে ফেস করতে হয়। আবার উইন্ডোজ শেষ হওয়ার পর আমাদেরকে প্রয়োজনীয় সফটওয়্যার গুলাকে ইনস্টল করতে হয়, এগুলো সব জায়গায় পাওয়া যায় না। আবার দেখা গেল যে ড্রাইভার গুলো পাওয়া যায় না, নানান সমস্যা কিন্তু আমাদেরকে ফেস করতে হয়। তো এইসব সমস্যা থেকে কিভাবে আপনারা সমাধান পেতে পারেন, কিভাবে আপনারা খুব সহজেই একটা উইন্ডোজ সেটআপ করতে পারেন, আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চাইলে মাস্ট বি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সহজে উইন্ডোজ সেটআপ করার জন্য আমি পিসি মাস্টার ভিডিও থেকে এই পেন ড্রাইভটাকে নিয়েছি। এই পেন ড্রাইভটা নেওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত এটা বুটেবল করা রয়েছে এবং এতে কিন্তু জেনুইন উইন্ডোজটাও রয়েছে। উইন্ডোজ সেটআপ করার জন্য প্রথমে আমাদেরকে লোকাল সি ড্রাইভটাকে চিহ্নিত করতে হবে, কারণ পিসিতে আমাদের দুই ধরনের মেমোরি থাকে, একটা হচ্ছে হার্ড ডিস্ক আর একটা হচ্ছে এসএসডি। ম্যাক্সিমাম সময় আমরা এসএসডি তে উইন্ডোজটাকে সেটআপ করার চিন্তা করি, কারণ এখানে যদি আমরা উইন্ডোজটা সেটআপ করি তাহলে আমাদের কম্পিউটারটা অনেক বেশি ফাস্ট হবে। সো এই ক্ষেত্রে আপনি প্রথমে আইডেন্টিফাই করবেন যে আপনার কম্পিউটার সি টাইপ কোনটা। এটার জন্য আপনি মাই কম্পিউটারে ক্লিক করবেন অথবা দিস পিসি যে থাকবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে জাস্ট রাইটে ক্লিক করবেন আর কি। রাইটে ক্লিক করার পর এখান থেকে আপনি ডিস্ক ম্যানেজমেন্ট নামে অপশনটুকু দেখতে পারবেন। অনেকে এই অপশনটুকু এভাবে না থাকলে আপনারা শো মোর অপশনে ক্লিক দিলে কিন্তু এই ডিস্ক ম্যানেজমেন্টটা পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে ক্লিক দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার সি ড্রাইভটা কোথায় রয়েছে। আসলে সি ড্রাইভটা চেনার জন্য আপনি আসলে দেখতে পারেন যে এইখানে আপনার কতটুকু মেমোরি রয়েছে সেটাকে আপনি আইডেন্টিফাই করে রাখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার সি ড্রাইভ কোনটা। সো আমি এখান থেকে আমার এটা আসলে মেমোরি স্পেস কতটা রয়েছে সেটা দেখে সি ড্রাইভটা একটা আইডেন্টিফাই করে ফেললাম। এখন আমাদের প্রয়োজন হবে একটা পেন ড্রাইভ, বুটেবল পেন ড্রাইভ। সো এই বুটেবল পেন ড্রাইভ আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমরা পিসি মাস্টার ভিডিও থেকে এটা নিয়েছি, যাতে খুব সহজে এটাকে সেট আপ করতে হয়, কারণ এটাকে বুটেবল করে আমাদের আলাদা করে করার প্রয়োজন হলো না। আর আপনারা যদি পিসি মাস্টার ভিডিও থেকে না নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আলাদা করে পেন ড্রাইভ নিয়ে সেটা কিন্তু বুটেবল করে উইন্ডোজ সেট আপ করতে হবে। ওকে, এটা অবশ্য আমার কাছে একটু ঝামেলাপূর্ণ, সেজন্য আমরা এটা ইউজ করেছি। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পেন ড্রাইভটাকে কম্পিউটারে ইনসার্ট করতে হবে। পেন ড্রাইভটি আসলে পিসি তে কানেক্ট করার পর আপনার কাজ হলো আপনার পেন ড্রাইভটিকে বুট প্রায়োরিটি থেকে ফার্স্ট প্রায়োরিটি করে দেওয়া। সেই কাজটি করার জন্য আপনার পিসি রিস্টার্ট দিবেন। পিসিটি রিস্টার্ট হওয়ার পর বায়োস মেনু কি প্রেস করতে হবে। আমার মাদারবোর্ডের বায়োস মেনু কি হচ্ছে F11। সো আমি এখান থেকে F11 প্রেস করতে থাকবো। আপনার পিসিতে বা মাদারবোর্ডে আলাদা বায়োস মেনু কি হতে পারে সেটা জানার জন্য আপনারা জাস্ট আমার স্ক্রিনটা দিয়ে একটু লক্ষ্য করেন। দেখেন এখানে কোন ল্যাপটপের জন্য কোন বায়োস কি প্রেস করতে হবে সেটা কিন্তু এখান থেকে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ সবগুলো ল্যাপটপই দেখাবো, তবে একটু দ্রুত যাচ্ছে। এক্ষেত্রে আপনাদেরকে একটা কাজ করতে হবে, স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। ওকে, এটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে। এখন যেগুলো দেখাচ্ছি, ল্যাপটপ শেষ হয়ে যাওয়ার পর এখন আপনাদের যদি ডেস্কটপ থাকে তাহলে হচ্ছে আপনারা কোন মাদারবোর্ড ইউজ করেছেন সেই মাদারবোর্ডের জন্য আসলে কি প্রেস করতে হবে বায়োসে যাওয়ার জন্য সেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আপনারা দেখে সেটাকে আপনারা প্রেস করতে হবে রিস্টার্ট দেওয়ার পর। আমার যেহেতু F11 ছিল সো আমি F11 প্রেস করতেছিলাম। তো এখন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনাদের সামনে এরকম দুইটা অপশন আসতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট বায়োস এর ইন্টারফেসে নিয়ে যাবে, আর একটা আমার মতো এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যদি আমার মতো এরকম ইন্টারফেসে আসে তাহলে চলে যাবেন একদম নিচে, এখানে ইন্টার সেটআপ অপশন রয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন। তারপর হচ্ছে বায়োসের ইন্টারফেসে চলে আসবে। তারপর বায়োস থেকে আপনার বুট প্রায়োরিটিটাকে খুঁজে বের করতে হবে। এটা এক এক মাদারবোর্ডে এক এক ভাবে থাকতে পারে, আপনাকেই খুঁজে বের করতে হবে আসলে আপনার এই বুট প্রায়োরিটিটা কোথায় রয়েছে। একটা কথা বলে নিই যে অনেকের ক্ষেত্রে মাউস কাজ না করতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিবোর্ডের এরো কি থেকে অপশনগুলোকে কন্ট্রোল করতে হবে। সো বুট প্রায়োরিটিতে আপনি অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে আপনি যে পেন ড্রাইভটা লাগিয়েছেন সেই ইউএসবি লেখা পেন ড্রাইভটা পাবেন। চিহ্নিত করে এটাকে টেনে একদম শুরুর দিকে দিয়ে দিবেন, ব্যাস। তারপর এই সেটিংটা পরিবর্তন করার পর সেভ করে দিতে হবে। সেভ করার জন্য অ্যাডভান্সে ক্লিক করতে হবে, তারপর সেটিংস অপশনে যাবেন, দেন আপনি সেভ চেঞ্জ এন্ড রিবুট এই অপশনে ক্লিক করবেন। তারপর যে অপশনটা আসবে এখান থেকে ইএসএ ক্লিক করে দিলেই আপনার পিসিটি আবারও রিস্টার্ট হয়ে যাবে। আপনাদের অনেকের মাদারবোর্ড সেভ করার জন্য F10 এ ক্লিক করতে হবে, অথবা নিচে লেখা থাকবে সেভ করার জন্য কোন বাটন প্রেস করতে হবে। সেভ করে দিলেই পিসিটি রিস্টার্ট নেবে, রিস্টার্ট নিয়ে উইন্ডোজ আবার লোড হতে শুরু করবে। অনেকে ডিরেক্ট উইন্ডোজ নেবে না, সেই ক্ষেত্রে রিস্টার্ট নেওয়ার পর আমার মতো বুট কিতে প্রেস করবেন। আমি F11 প্রেস করেছি, তারপর সেখান থেকে আগের মতো এরকম একটা উইন্ডোজ আসবে। এখান থেকে ইউএসবি হার্ড ড্রাইভ পার্টিশন নামে অনেকগুলো কম বেশি পার্টিশন আসতে পারে। যাই আসুক, এইখান থেকে আপনি ইউএসবি হার্ড ড্রাইভ পার্টিশন
ভার্সন 1টাকে সিলেক্ট করে এন্টার করে দিবেন। সাথে সাথে আপনার উইন্ডোজের বুট ম্যানেজার ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে আপনি উইন্ডোজের সবগুলো ভার্সন পেয়ে যাবেন। একদম পিসি মাস্টার ভিডি থেকে অ্যাক্টিভ করা আপনার উইন্ডোজের যে ভার্সনটি আপনি নিতে চান সেটিকে সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। যেহেতু আমি উইন্ডোজ 11 প্রো নিব, সেক্ষেত্রে আমি উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করে এন্টার প্রেস করছি। এবারে উইন্ডোজ লোড হওয়া শুরু করবে। এবারে দেখছেন উইন্ডোজ লোড হওয়া শুরু করেছে। লোড নেওয়া হলে আপনার সামনে ভাষা সিলেক্ট করতে বলবে, আপনি মাই ল্যাঙ্গুয়েজে আপনি ইংলিশ সিলেক্ট করে এন্টার করে দিবেন। তারপর এখান থেকে আপনি ইংলিশ ইউনাইটেড স্টেটটাকে ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। তারপর নেক্সট দিয়ে যাবেন। এবার ইনস্টল নাও অপশনে ক্লিক করে দিবেন। তারপর বেশ কিছুটা টাইম নেবে। দেন আপনার সামনে যে অপশনটা আসতে পারে সেটা হচ্ছে অ্যাক্টিভ উইন্ডো। এখান থেকে আপনার লাইসেন্স চাইবে, আবার অনেকের কাছে এই অপশনটা নাও চাইতে পারে। সো যদি আপনার কাছে লাইসেন্স চায় তাহলে আপনি এখান থেকে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেও সমস্যা নেই। আমি দেখলাম যে পরবর্তীতে আসলে এটা অটোমেটিক লাইসেন্স কিটা নিয়ে নেয়। আমার পিসি মাস্টার এভিডি যে পেন ড্রাইভটা সেখান থেকে আসলে অটোমেটিক নিয়ে নেয়। তো অনেকের ক্ষেত্রে যদি এটা না হয় তাহলে হচ্ছে পিসি মাস্টার ভিডির সাথে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে হবে। ওকে, তারপর এখান থেকে যে অপশনটা আসছে সেটা হচ্ছে আই অ্যাকসেপ্ট দা লাইসেন্স টিম, এর চেক মার্ক করে দিয়ে নেক্সট করে দিতে হবে। তারপর এখান থেকে দুইটা অপশন আসবে, সেটা হচ্ছে আপগ্রেড আর হচ্ছে কাস্টম। সো আপনাকে যে কাজটা করতে হবে, কাস্টম অপশনটুকুকে সিলেক্ট করে দিতে হবে। কাস্টমে ক্লিক দিলেই আপনার সামনে আপনার পিসিতে থাকা সকল ড্রাইভ গুলো শো করবে। এখান থেকে মূলত মেইন কাজ হচ্ছে একটু ভালো করে মনোযোগ দিয়ে দিতে হবে, না হয় আপনার ভুলে আপনার মূল্যবান সকল ফাইল পরপারে কিন্তু চলে যেতে পারে। তাদের আত্মার মাগফিরাত কামনা করার সুযোগও কিন্তু আপনি পাবেন না। বাই দ্য ওয়ে, জোকস এপার্ট, এখান থেকে আপনার সি ড্রাইভটাকে খুঁজে বের করতে হবে। যেটা প্রথমে বললাম, আপনার সি ড্রাইভটাকে আগে চিহ্নিত করে রাখতে হবে, সেটা ফাইলের সাইজ দেখে ভালো করে সিলেক্ট করে রাখবেন। তারপর এখান থেকে আজারে যেসব ড্রাইভ গুলো রয়েছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে। ডিলিট না করে দিলে ঝামেলা করতে পারে। অপ্রয়োজনীয় কিছু ড্রাইভ যদি থাকে, মূল্যবান ড্রাইভ ছাড়া সেগুলোকে ডিলিট করে দিবেন। যেমন সিস্টেম ড্রাইভ, রিকভারি ড্রাইভ, তারপর হচ্ছে রিভার্স ড্রাইভ, এগুলো সবগুলোকে আপনি ডিলিট করে দিবেন। তারপর আমাদের সি ড্রাইভটাকে সিলেক্ট করবেন, যেটাতে মূলত আমাদের উইন্ডোজ করা আছে সেটা ধরেও ডিলিট করে দিবেন। তবে সাবধান, ভালো করে দেখে নেবেন এইটাই বর্তমান উইন্ডোজ ড্রাইভ কিনা, এখানে এই ড্রাইভে উইন্ডোজ করবেন কিনা। যদি এটাই হয় তাহলে ডিলিট করে দিবেন। তবে ডিলিট করে টেনশনের কিছু নেই, আপনি আবার নতুন করে উইন্ডোজ করছেন। নরমালি তো আমরা সি ড্রাইভে তেমন কিছু রাখি না। আর ডিলিট করার পর এখান থেকে আপনি দেখবেন যে যে ড্রাইভটা মাত্র ডিলিট করেছেন সেই ড্রাইভে আনলোকেটেড স্পেস চলে আসছে, বা যেই নামেই আসুক না কেন ফাইল সাইজটা কিন্তু দেখে সেটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে নিউ অপশনে ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আরো একটা ড্রাইভ হয়ে যাবে সেই প্রাইমারি নামে। এইটা অটো সিলেক্ট করা থাকবে, না হয় আপনি সিলেক্ট দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। ব্যাস, এবার আপনার উইন্ডোজ ফাইলটা ইনস্টল হওয়া শুরু করবে। আর কোনো কাজ নেই। একটু টাইম লাগতে পারে, 5 থেকে 7 মিনিট, এই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, ইনস্টল হওয়া শেষ। ইনস্টল হয়ে যাওয়ার পর একটা অপশন আসবে আপনার কান্ট্রি সিলেক্ট করার জন্য। এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে ইয়েস দিয়ে দিবেন। আমি যেহেতু উইন্ডোজ 11 দিচ্ছি তাই অনেক অপশন আসতেছে, আপনি অন্য ভার্সনগুলো দিলে হয়তো এত কিছু আসবে না, আর আসলেও সমস্যা নেই। তারপর কিবোর্ডের লেআউট সিলেক্ট করতে বলছে, এখান থেকে লেআউট সিলেক্ট করবেন, ইউএস রেখে ইয়েস করে দিবেন। তারপর কিবোর্ড লেআউট সিলেক্ট করতে বলতেছে, সেখান থেকে জাস্ট হচ্ছে স্কিপ করে দিবেন। তারপর প্রাইভেসি সেটিংস এর পারমিশন চাইবে, অ্যাকসেপ্ট করে ক্লিক করে দিবেন। তারপর হয়তোবা আপডেট নিচ্ছে, অনেকে নাও নিতে পারে। যাই হোক, আপডেট না নিলে সরাসরি উইন্ডোজ চলে আসবে এবং নতুন উইন্ডোজে আপনাকে স্বাগতম জানাবে। তার মানে আপনি ফাইনালি আপনার কম্পিউটারে উইন্ডোজটা সেট আপ করে ফেলেছেন। সো গাইস, মূলত এই ছিল উইন্ডোজ সেট আপ করার সবচেয়ে সহজ ওয়ে। আচ্ছা,